হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দূর শিক্ষা। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্লগারের সেটিংস। এখন সেটিংস এর মধ্যে কিন্তু এসইও অনেকগুলো ফ্যাক্ট থাকে, যেমন হচ্ছে আপনার অন পেজ এসইও, অফ পেজ এসইও আর হচ্ছে টেকনিক্যাল এসইও। এখন টেকনিক্যাল এসইওর কি কি কাজগুলো আমরা সেটিংস এর মধ্যে থেকে করতে পারি সেগুলো এখন দেখি। তো এই জন্য আপনারা যেটা করবেন যে সেটিংসে আসবেন ফার্স্টে। আমি সেটিংসে অলরেডি আছি। তো এরপর হচ্ছে আপনাদের টাইটেল এখানে ক্লিক করবেন। দেখেন টাইটেল কিন্তু এই সাইটটার নাম হচ্ছে এআই মাস্টার। তো এটা এআই মাস্টার যদি আমি শুধুমাত্র টাইটেল রাখতে চাই তো ঠিক আছে, সমস্যা নাই। আমি দেখা যাচ্ছে অন্য যদি কোনো কিওয়ার্ডও অ্যাড করতে চাই সেক্ষেত্রে সেটা করতে পারি এখানে। তারপরে পার্টটা দেখেন ডেসক্রিপশন। তো এখানে আপনার সাইটটার ব্যাপারে শর্ট ডেসক্রাইব করবেন। তো কি ধরনের ডেসক্রিপশন লিখতে পারেন, সাপোজ এখানে হচ্ছে এআই মাস্টার, তাহলে কিন্তু আমরা ডেসক্রিপশনে লিখতে পারি যে আর এআই আমি স্পেলিংটা দেখে নিই। এখানে ইঞ্জিনিয়ারিং স্পেলিংটা তো ভুল আছে। তারপরে হচ্ছে এরকম দিয়ে রাখুন। এখন দেখা যাচ্ছে আপনার চাইলে এর থেকে একটু বড়ও লিখতে পারেন। তো চেষ্টা করবেন যে আপনার সাইটটা যে সম্পর্কে ডেসক্রিপশনটা ঠিক সেরকম ভাবে লিখতে। শর্টে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার সাইটটা কি রিলেটেড, কি ধরনের কন্টেন্ট এখানে পাওয়া যাবে। তো এর পরের অপশনটা দেখেন। এর পরের অপশনটা হচ্ছে ব্লক ল্যাঙ্গুয়েজ ইংলিশ। যদি ইংলিশে করেন সেক্ষেত্রে ইংলিশ রাখবেন, অথবা যদি বাংলাতে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বাংলাটা সিলেক্ট করে দিবেন। এরপরে অ্যাডাল্ট কন্টেন্ট, এখানে হচ্ছে আপনার কোনো কিছু করার দরকার নাই, টিক চিহ্ন যেভাবে আছে সেভাবেই থাক। তো একটা হচ্ছে ফেভিকন। ফেভিকনের ব্যাপারটা এরপরে দেখেন গুগল অ্যানালিটিক্স। তো আপনারা চাইলে কিন্তু এই অ্যানালিটিক্স এর মাধ্যমেও দেখতে পারেন যে কতজন ভিজিটর সাইটে ঢুকছে, রিয়েল টাইম কতজন আছে, এরকম বিভিন্ন ডাটা কিন্তু অ্যানালিটিক্স থেকে অনেক বেশি ডাটা আপনারা দেখতে পারেন। এখন যদি চান যে আপনারা অ্যানালিটিক্স অ্যাড করবেন না, ডাটা দেখবেন অন্যভাবে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। এই দেখেন এইখানে তো এখান থেকে দেখেন আপনারা হচ্ছে যে অল টাইম 32 জন, টুডে 2, ইয়েস্টারডে 12, দিস মান্থে সেরকম আর কি। তো এখান থেকে কিন্তু একটা ডাটা দেখাচ্ছে যে কতজন ভিজিট করছে সাইটে, কতজন আসছে গেছে। তো এখান থেকেও হালকা কিন্তু আপনারা ইনফরমেশন পাবেন। পরের পার্টটা হচ্ছে ফেভিকন। তো ফেভিকন দেখেন এখানে একটা ফেভিকন ফাইল অ্যাড করতে হবে। তো ফেভিকনের জন্য আমরা যেটা করতে পারি, আমরা গুগলে সার্চ করতে পারি ফেভিকন জেনারেটর। তো ফেভিকন জেনারেটর চলে আসছে, এখান থেকে আমরা কিন্তু একটা ফেভিকন নিব। অনেক সাইটই পাবেন ফেভিকন জেনারেট করার উপরে। তো এখান থেকে আমরা কনভার্টার একটা সাইট, এখান থেকে আমরা যদি একটা ফেভিকন নেই, এখান থেকে ইমোজিও দেওয়া যেতে পারে এখান থেকে। তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ইমোজি আছে। আমরা যদি এখান থেকে একটা ইমোজি ডাউনলোড করে ফেলি, তারপরে হচ্ছে এই ফাইলটা আমরা দেখবো এখান থেকে। এই যে এটা, এখন আমরা এটা হচ্ছে এক্সট্রাক্ট করে ফেলবো। এই ফাইলটা এক্সট্রাক্ট করার পরে দেখেন এর মধ্যে কিন্তু আমাদের এইগুলো আছে ফেভিকন। তো এখন এখান থেকে আমরা ফেভিকনে ঢুকবো। এখান থেকে ফেভিকনটা অ্যাড করতে গেলে ফার্স্টে ক্লিক করা লাগবে সিলেক্ট ফাইলসে, ফেভিকন 1। এর মধ্যে থেকে কোন ফেভিকনটা নিতে যাচ্ছি আমরা এটা নিতে বড়। তো এটা দেখেন, এটা কিন্তু আমি এবার সেভ করে দিলাম, সেটিং সেভ। এখন দেখেন আমি যখন এই সাইটটাতে ঢুকবো, আমি যদি আবার এই সাইটটা কল করি তো সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু এই ফেভিকনটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আমার এখানে শো করছে না কুকিজের কারণে। আমি এখান থেকে ইনকগনিটো মুভ দিয়ে এখন ট্রাই করে দেখি যে ফেভিকনটা শো করছে কিনা। এখনো ফেভিকনটা আসে নাই, চলে আসবে এটা কিছুক্ষণের মধ্যেই, ফেভিকনটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা এখান থেকে এভাবে ফেভিকন অ্যাড করতে পারেন। তারপরের অপশনটা হচ্ছে ডিসেবল টু সার্চ ইঞ্জিন। আচ্ছা, এটা হচ্ছে যে
আপনাকে বলা হচ্ছে যে আপনার সাইটটা গুগল সার্চ ইঞ্জিনে অ্যাড করবেন নাকি করবেন না। তো আপনারা চাইলে সাইটগুলা গুগল সার্চ ইঞ্জিনে অ্যাড করতে পারেন, আবার যদি চান যে আপনার সাইট প্রাইভেট রাখবেন, সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করাবেন না, তো সেক্ষেত্রে আপনারা এটা টিক চিহ্নটা উঠায় দিবেন। এখানে দেখেন এই অপশনটা অফ করে দিবেন। তো এখানে একটা ব্যাপার আছে কিন্তু, যে সাধারণত আমরা যে ব্লগগুলো বানাই এগুলো কিন্তু সার্চ ইঞ্জিনে আমরা ইন্ডেক্স করাতে চাই, কেননা আপনার সাইট সার্চ দিলে খুঁজে পাবে না, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে না, এমন তো হওয়া উচিত না। আপনারা এটা অন করে রাখবেন যে সার্চ ইঞ্জিনে ভিজিবল হোক, সার্চ ইঞ্জিন হচ্ছে এই সাইটটা অ্যাড করে রাখুক। তো এরপরে দেখেন যে ব্লগ অ্যাড্রেস। তো যদি কখনো আপনার দেখা যাচ্ছে ব্লগ তৈরি করার পরে আপনি চাচ্ছেন যে অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলতে পারেন। তবে আমার একটা ভালো উপদেশ কি, যে এখানে যদি আপনি এখন অ্যাড্রেসটা চেঞ্জ করেন, আপনার কিন্তু সমস্ত আর্টিকেল, সমস্ত লিঙ্কের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কিন্তু এই সাইটটা আপনার যদি ট্রাফিক যে পরিমাণ ভিজিটর আসতো সাইটে, সেটা কিন্তু আর আসবে না, কিছুদিনের জন্য কমবে, এবং এটা ফুল আপনি রিকভার করতে পারবেন না, কিছুটা রিকভার করতে পারবেন। তো ব্লগ তৈরি করার আগে ফার্স্টে দেখবেন যে হচ্ছে আপনার এই যে নামটার দিকে একটু খেয়াল রাখবেন, কেননা এই ব্লগটা যখন আপনি কিছু আর্টিকেল লিখবেন তখন এর কিন্তু বিভিন্ন লিঙ্ক বিভিন্ন ওয়েবসাইটে চলে যাবে, অনেকেই দেখা যাচ্ছে লিঙ্ক ইন্ডেক্স করে রাখে, তো এইসব সব কিন্তু লিঙ্কগুলো ব্রোকেন লিঙ্ক হয়ে যাবে, এটা একটা সমস্যা কিন্তু। তো সেক্ষেত্রে আপনারা নামটা ফার্স্টে যখন সিলেক্ট করবেন ব্লগের নামটা, তখন ঠিক করে দেখবেন। আর যদি চেঞ্জ করার দরকার হয় সাইটে কাজটা শুরু করার আগে চেঞ্জ করে ফেলবেন। দেখা যাচ্ছে যে আপনি পোস্ট দেন নাই, প্রথম আছে সাইটটা নতুন, তো সেক্ষেত্রে চেঞ্জ করে ফেলতে পারেন, কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে কাজ টাজ করছেন, তো সেক্ষেত্রে তখন কিন্তু চেঞ্জটা করবেন না। এরপরে দেখেন যে HTTPS রিডাইরেক্ট। তো HTTPS হচ্ছে এটা সিকিউর SSL, তো একটা সার্টিফিকেট, তো আপনারা এটা কিন্তু অন করে রাখবেন। HTTPS টাই সিকিউর হিসেবে ধরা হয়। তো এরপরে দেখেন ব্লগ অ্যাডমিন অথর নেম। আপনারা যদি চান যে অথর নেমটা চেঞ্জ করে দিবেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অথর নেম চেঞ্জ করতে পারেন, তবে সেজন্য কিন্তু আপনাকে বেশ আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এখানে। তো এরপরে দেখেন পেন্ডিং অথর ইনভাইটেশন। এখন কেউ যদি অথর ইনভাইট পাঠায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন। আর ইনভাইট মোর অথর, আপনি যদি চান যে আপনার সাইটে নতুন অথর অ্যাড করবেন, আর একজন অথর অ্যাড করবেন, তো সেক্ষেত্রে তাদেরকে আপনি মেইল অ্যাড্রেসটি ইনভাইট করে দিতে পারেন এখান থেকে। হ্যাঁ, এখানে মেইলটা লিখবেন, লিখে সেন্ড করে দিবেন, তাহলে তার মেইলে একটা ইনভাইটেশন রিকোয়েস্ট যাবে। তো এরপরে দেখেন যে এখানে হচ্ছে ম্যাক্সিমাম পোস্ট শো অন মেইন পেজ 7 পোস্ট। তো 7, অনেকে 9 10 এরকম দিয়ে রাখে। তো এর পরের পার্টটা হচ্ছে যে পোস্ট টেমপ্লেটের মধ্যে আছে আপনার পোস্ট শোকেজ ইমেজ ইন ওভারলো অন টপ অফ দ্য পোস্ট, এটাতে টিক চিহ্ন দিবেন। তারপর একটা দেখেন লেজি লোড ইমেজ। লেজি লোড ইমেজটাও হচ্ছে কিন্তু অন করে রাখবেন। এটা হচ্ছে যারা যেসব সাইটগুলা অনেক ইমেজ নিয়ে কাজ করে, দেখা যাচ্ছে ইমেজ দিয়ে ডেসক্রাইব করা, বা কোনো সাপোজ এমন সাইট হতে পারে যে আপনার সাইটটা হচ্ছে ফ্যাশন স্টাইল রিলেটেড, তো সেক্ষেত্রে ফ্যাশনসের যেমন বিভিন্ন ধরনের হেয়ার কাট আছে, তো সেক্ষেত্রে কিন্তু হেয়ার কাটের একটা আর্টিকেল এক্সপ্লেন করতে গেলে অনেকগুলা কিন্তু আপনার ইমেজ অ্যাড করা লাগে। তো এই ধরনের সাইটের ক্ষেত্রে কিন্তু লেজিলোড ইমেজ একটা ভালো কাজ করে, কেননা এগুলোতে ইমেজ বেশি থাকলে সাইটটা লোড নিতে দেরি হয়, তো সেক্ষেত্রে এই লেজিলোডটা খুবই দরকারি। তারপরে ওয়েবপি ইমেজ। তো ওয়েবপিটা হচ্ছে আরো ফাস্ট ইমেজটা লোড না, ইমেজের সাইজটাও হালকা করে দেবে, এটা অন করে রাখবেন। ডিফল্ট এগুলো অনই থাকে, তো আপনারা এগুলো অফ করবেন না, এগুলো অন করে রাখবেন। তো এরপর যদি আমরা এখানে দেখি টাইম জোনটা ঢাকা সিলেক্ট আছে, আপনারা যেখানে লোকেশন সে অনুযায়ী টাইম জোনটা সেট করবেন। এখন দেখেন যে মেটা ট্যাগ এখানে এনেবল সার্চ ডেসক্রিপশনটা এখানে অন করা আছে। তারপরে সার্চ ডেসক্রিপশন, আপনারা যদি কাস্টম ডেসক্রিপশন দিতে চান, তো সেক্ষেত্রে এখানে দিয়ে রাখবেন, সেটা এসইওর জন্য একটা ভালো কাজ করে। তো এনেবল কাস্টম রোবট টেক্সট, আপনি যদি কাস্টম রোবট টেক্সট ফাইল অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে এটা অন করে দিবেন। অন করার পরে হচ্ছে এটা দেখেন এবার কিন্তু কাস্টম রোবট টেক্সট অপশনটা দিচ্ছে। তো আপনি যদি কাস্টম রোবট টেক্সট অ্যাড করে দিতে চান, তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা এটা অ্যাড করতে পারেন। তো এরপরে হচ্ছে মনিটাইজেশন এনেবল কাস্টম অ্যাড টেক্সট। আচ্ছা, এই অ্যাড টেক্সটটা হচ্ছে আপনার অ্যাডসেন্সের মধ্যে থাকে, যখন আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন, তারপরে কিন্তু অ্যাডসেন্স থেকে বলা হবে যে এই সাইটটাতে অ্যাড টেক্সট ফাইল অ্যাড করতে।
তো তখন আপনারা যেটা করবেন, এখানে আসবেন, আসার পর হচ্ছে এটাতে ক্লিক করবেন, এটা অন করবেন, অন করে কাস্টম অ্যাড টেক্সট আছে দেখেন, এখানে অ্যাড টেক্সটের যে কোডটা, সেই কোডটা এখানে কিন্তু আপনারা বসায় সেভ করে দিবেন, তাহলেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। তো এর পরেরটা হচ্ছে ইম্পোর্ট কন্টেন্ট, ব্যাকআপ কন্টেন্ট। এটা হচ্ছে যে ওয়েবসাইটে ইম্পোর্ট করতে গেলে বা ব্যাকআপ নিতে গেলে, ব্যাকআপ নিয়ে দেখাচ্ছে আপনি এই ওয়েবসাইটে আর্টিকেলগুলো অন্য সাইটে ইম্পোর্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এটা করতে পারেন। ব্যাকআপে ক্লিক করবেন, ব্যাকআপে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন, তখন এই সাইটটা দেখেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি এই সাইটটার ব্যাকআপ। তো আমি যদি চাই এটা বা অন্যগুলাকে আপলোড করে দেবো, সেক্ষেত্রে এই এক্সএমএল ফাইলটা অন্যগুলাকে ইম্পোর্টে যেয়ে এখানে কিন্তু ইম্পোর্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাড করে আপনারা এটা আপলোড করে দিতে পারেন। তো এরপর হচ্ছে যে আপনার এর মধ্যে আর তেমন কিন্তু গুরুত্বপূর্ণ নাই, যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু অলরেডি ইম্পর্টেন্ট, এবং এগুলো যেগুলো আমি দেখালাম আর কি এখানে, সেগুলো কিন্তু আসলেই খুবই দরকারি একটা ব্লগ সাইটের জন্য। কেননা টেকনিক্যাল এসইও ঠিক না থাকলে সাইটে অ্যাকচুয়ালি সাইটটা ঠিক মতো র্যাঙ্কে যায় না, বা দেখা যাচ্ছে ভালো সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সও হয় না। তো টেকনিক্যাল এসইও ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন এবং এটা ঠিক করার চেষ্টা করবেন। আর অন পেজ এসইও যেটা, সেটা কিন্তু আমি গত পর্বে যে আর্টিকেল কিভাবে একটি আর্টিকেল পোস্ট লিখতে হয় এডিটরে, ব্লগ এডিটরে, তো সেটা কিন্তু আমি দেখিয়েছি অন্য আরেকটি ভিডিওতে, আপনারা চাইলে ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখতে পারেন। আর হচ্ছে যে অফ পেজ এসইও এর মধ্যে যেগুলো আছে, যে বিভিন্ন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, ব্যাকলিঙ্ক নেওয়া, তো এগুলোও কিন্তু আপনাদের আমি দেখাবো অন্য আরেকটি ভিডিওতে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।